এরপর আল্লাহ তাআলা বলছেন, তাহলে তোমাদের কাছে একটা আমল প্রথম আগে দেই, ঈমান আনার পরে। অন্যান্য আয়াতে আছে ঈমান আনার পরে আমল হলো নামাজ, হাদিসের মধ্যে আসছে আগে ঈমান তারপরে কি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আর হাদিসে আসছে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকামাস সালাহ, আছে না? যে আগে ঈমান আনো, ঈমানের পরে কি করো? নামাজ আদায় করো। এখানে আল্লাহ কি বলছেন যে ঈমানের ঘোষণা দেওয়ার পরে প্রথম যে আমলটা তোমাকে করতে হবে সেটা হলো ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিনা ফীহি, যে সম্পদের খণ্ডকালীন মালিকানা তোমাকে করেছি। মুস্তাখলিফিন ইস্তাখলাফা এর মানে হচ্ছে খণ্ডকালীন মালিকানা, মানে মালিকানাটা শর্ত সাপেক্ষ। মালিকানাটা কি? মানে এই কয়েকদিন তোমাকে মালিক রাখবো, এরপরে মালিকানা থেকে বিচ্ছিন্ন করে তোমাকে মৃত্যু দিয়ে তোমার সম্পদের মালিক আর একজনকে বানাবো। এটা হলো ইস্তাখলাফা। এর নাম কি? ইস্তাখলাফা। স্থান ছাড়া পাবে, হ্যাঁ, স্থান ছাড়া, ইয়াস্তানসির মুস্তানসির, এই শব্দগুলোর থেকে এই শব্দটা আসছে। এর বাংলা হচ্ছে যে খণ্ডকালীন তোমাকে মালিকানা দেওয়া হলো কিছুদিনের জন্য। যতটুকু সম্পদের ওপরে তোমার অধিকার প্রতিষ্ঠা হয়েছে, যতটুকু সম্পদের ওপর তোমার আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ যতটুকু সম্পদ তোমার নিয়ন্ত্রণে আছে, এই নিয়ন্ত্রণে থাকা সম্পদের ভেতর থেকে আল্লাহর পথে তোমাকে খরচ করতে হবে। তোমার ঈমানটাকে যদি প্রমাণ করতে চাও তাহলে আল্লাহর পথে খরচ দিয়া প্রমাণ করতে হবে। তার মানে এই কথার মানে হলো বাংলা, ভালো বাংলায় বলা যায় ঈমান আনো টাকা দাও। কথা বলেন, ঈমান আনো। যেমন একটা আয়াত আছে না, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো জাকাত দাও। এখানেও কিন্তু জাকাত মানে টাকা, নামাজ পড়ো টাকা দাও। আর এই আয়াতে বোঝা যাচ্ছে ঈমান আনো টাকা দাও। কথাগুলোকে আমরা বানায় বলছি না, মহাবিশ্বের মালিক বলতেছে। এখন অনেকেই মনে করতেছে যে এই যে টাকা খসানের বুদ্ধি বার করছে, এই বুদ্ধি আমরা বার করলাম না, আল্লাহ বুদ্ধি বার করছে। তা আপনার কাছ থেকে আল্লাহ টাকা চায় কেন? এজন্যই চায় যে এই সম্পদের যে মালিক আল্লাহ, এটা প্রমাণ কি যে যার সম্পদ তিনি চাহিবা মাত্র তাকে। আপনার যে পকেটে টাকা আছে না, এ টাকা কি লেখা আছে? চাহিবা মাত্র এর বাহককে দিতে বাধ্য থাকবে। তা আপনার সম্পদের বাহকটাকে আল্লাহ, চাচ্ছেন কে? চাহিবা মাত্র তাকে টাকা দিতে বাধ্য থাকবেন। এটা তো বাংলাদেশ সরকারও লেখা দিয়েছে, যদিও তাই সম্পদের আসল মালিক নয়। আর আসল মালিক তাই লেখা দিয়েছে যে তুমি ঈমান যখন এনেছো, ঈমানটাকে প্রমাণ করার জন্য তোমাকে টাকা দিতে হবে। কথা পরিষ্কার? আচ্ছা, 2 নম্বর কথা হলো যে ফাল্লাযিনা আমানু মিনকুম, সুতরাং তোমাদের মধ্যে যারা ঈমান আনলো, যারা ঈমান কবুল করলো, ওয়া আনফিকু, এবং খরচ করলো। আল্লাহর নির্দেশে কি করলো? কোথায় খরচ করবেন? এই সূরা হাদীদের মধ্যে যে খরচের খাতটা বলা হয়েছে, এই খরচের খাতটা হলো সরাসরি ইসলামী আন্দোলনের পিছনে, জিহাদ ফি সাবিলিল্লাহর পেছনে। আমার কথা বুঝতে পারছেন? এখানে খরচ করতে হবে। আর অন্যান্য জায়গার খরচ অন্যান্য আয়াতের মধ্যে আসছে। যখন ইসলামকে প্রতিষ্ঠিত রাখা 1 নম্বর, অথবা ইসলামকে প্রতিষ্ঠিত করার আয়োজন শুরু হয়, এই আয়োজনে যে টাকাটা খরচ হবে সেই খরচের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। হয় ইসলাম প্রতিষ্ঠিত থাকলে সেটা সম্প্রসারণ করার ব্যাপারে খরচ করতে হয়, আর যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে প্রতিষ্ঠিত করার পিছনে খরচ করতে হয়। খরচ করা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হবে না, ইসলাম সম্প্রসারিত হবে না। আল্লাহ তাআলা বলছেন, তার এই খরচ যদি কেউ করে আমি তাকে কি দেব? লাহুম আজরুন কারিম। অনেক জায়গায় আছে আজরুন আজিম, সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে। এখানে বলা হচ্ছে আজরুন কারিম। কারিম মানে কি? অনারেবল। কারিম শব্দের অর্থ হলো মহাসম্মানিত, মহামর্যাদাবান একটা পুরস্কার আমি তার হাতে তুলে দেব। এই পুরস্কারটা এত বেশি সম্মানিত হবে, এত বেশি মর্যাদার হবে যে গোটা দুনিয়ার কিয়ামতের ময়দানে মানুষেরা অবাক হয়ে তাকায় থাকবে যে এত বড় মর্যাদাপূর্ণ পুরস্কারে লোকটা কেমনে পাবে। মুফাসসিরগণ বলেন এই পুরস্কারটা কি হতে পারে? সম্মানিত পুরস্কার। এই পুরস্কারটা হলো 2টা। জান্নাতের মর্যাদা 8 রকমের। কয় রকমের? জান্নাত কিন্তু 8টা না, 8 রকমের ফ্যাসিলিটি। 8 রকমের সর্বোচ্চ ফ্যাসিলিটি যে জান্নাত, তার নাম কি? জান্নাতুল ফেরদাউস।
এই আজরুন কারিমের মধ্যে প্রথমটা হলো জান্নাতুল ফেরদৌসটা এই ইসলামী আন্দোলনে খরচ করা লোকদেরকে দিয়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে দিদারে ইলাহি। 2 নম্বর কি? আল্লাহর সাক্ষাৎটা ইসলামী আন্দোলনে যারা টাকা খরচ করবে তাদেরকে দিয়া প্রমাণ করে দেওয়া হবে যে ইসলামী আন্দোলনে টাকা খরচ করলে সর্বোচ্চ পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা আরেকটা আয়াতে যাই এই সূরা হাদীদের মধ্যে। আয়াতটা হলো ওমা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো? ঈমান আনার পরে তোমাদের তো গরিমসি করার কথা নয়। ঈমান এনেছো যে মালিকের ওপরে, সে মালিকের নির্দেশ শুরু হয়েছে যে তোমাদেরকে খরচ করতে হবে, যেহেতু এখন ইসলাম প্রতিষ্ঠার একটা আন্দোলন শুরু হয়েছে। কথা বলেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মতো এর চেয়ে বড় সুযোগ কোনোদিন আসছে? আর এই 54 বছরের বাংলাদেশ কিন্তু 54 বছর হলে স্বাধীন হয়েছে। কয় বছর হলে স্বাধীন হয়েছে? এই 54 বছর স্বাধীনতার ভেতরে ইসলামী আন্দোলন করার পরিবেশটা মাঝে মধ্যে আমরা সামান্য পেয়েছি, বেশিরভাগ পেয়েছি দমন নীতি, তাই পাইনি? শেখ মুজিবুর রহমান একবার আমাদের দমন করে গেছে কিনা জোরে খান। এরপরে একের পর এক যত সরকার আসছে, কোন সরকার আরামে বিরামে আমাদেরকে জনগণের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আরামে বিরামে আমরা যেতে পারিনি। মাঝে মধ্যে বাধাগ্রস্ত হচ্ছে, মাঝে মধ্যে হত্যা হচ্ছে, মাঝে মধ্যে জেল জুলুম হচ্ছে কিনা জোরে খান। কিন্তু উদারভাবে, উন্মুক্তভাবে, দরাজভাবে এবং অত্যন্ত সাহসিকতার সাথে বাংলাদেশের মুসলমান শুধু নয়, যে কোনো ধর্মের লোকদের দরজায় দরজায় যাওয়ার এত বড় সুযোগ 54 বছরে আর কোনদিন হয়েছে? তাহলে এই সুযোগটা দিয়েছে কে? এই সুযোগটা যখন হাতে আসা গেছে, এটাই হচ্ছে ইসলাম কায়েম করার একটা সুবর্ণ সুযোগ, যেটা গোল্ডেন অপরচুনিটি। তাহলে এই সুযোগটা কাজে লাগাবার জন্য যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশ জামাত ইসলামী একটা বিরাট কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচিতে বর্তমানে কিন্তু আপনার তলোয়ার দিয়ে ইসলাম কায়েম করার দরকার নেই, সে যুগ কিন্তু এখন বর্তমানে। তলোয়ার দিয়ে কি বিএনপিরা ক্ষমতাত গেছে কোন দিন? তলোয়ারের মাধ্যমে কি আওয়ামী লীগরা ক্ষমতাত গেছে? তলোয়ারের মাধ্যমে কি জিয়াউর রহমান ক্ষমতাত গেছে? তাহলে এখানে কিসের ভিত্তিতে ক্ষমতাত গেছে? জনমতের ভিত্তিতে। যখন কিসের ভিত্তিতে? জনগণ মতামত দিবে, বেশিরভাগ জনগণ যাক মতামত দেবে সেই জায়গায় ক্ষমতা বসবে। তাহলে তলোয়ারের চাইতে এই পথটাকে আরো সহজ হলো না? কিন্তু আমাদের মধ্যে অনেকেই বলে যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করা যাবে না, গণতন্ত্রের মাধ্যমে কায়েম করা যাবে না। এ কথা আংশিক সত্য আর আংশিক কি মিথ্যা। গণতন্ত্র হলো 3টা দফা। কটা দফা? একটা হচ্ছে বাই দি পিপল, ইসলামী সরকার কায়েম হবে জনগণের সমর্থন নিয়ে। কথা ঠিক না বেঠিক? যে দেশের জনগণ ইসলামী সরকার চায় না, সেখানে আল্লাহ জোর করে ইসলামী সরকার। তার প্রমাণ কি? প্রমাণ বিশ্বনবী। আমাদের সবকিছুই প্রমাণ কোন জায়গাত আছে? বিশ্বনবী। বিশ্বনবীর হাতে মক্কায় আল্লাহ ইসলাম কায়েম করতে পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? তিনি কিন্তু পারতেন, কিন্তু আল্লাহ তার নিজস্ব সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে মক্কাতে ইসলাম জোর করে কায়েম করেননি। কেন করেননি জানেন? মক্কার বেশিরভাগ জনগণ ইসলাম কায়েম চায় নাই, বরং বিশ্বনবী সহ তার সাহাবাদেরকে এলাকার থেকে কি করে দিয়েছে? আমার কথা বোঝেননি? এই যে ইসলাম নামক এত বড় নিয়ামত আল্লাহ জোর করে সেখানে দেয় নাই। সেই নবী যখন মদিনাতে গেল হিজরত করে, মক্কায় 13 বছর থাকলো, মদিনাতে যাওয়ার প্রথম বছরই মদিনার সমস্ত জনগণ একটা গণ মিটিং দিয়া সমস্ত জনগণ সমর্থন দিল যে মদিনাকে রাষ্ট্র হিসাবে শাসন করার দায়িত্ব আমরা মুহাম্মদকে দিয়ে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না? যেহেতু নবীর নাম বলেছি। তাহলে বিশ্বনবীর সরকারি ক্ষমতা গেছে জনমতের ভিত্তিতে না জনগণের বিরুদ্ধে? জোরে বলেন। তাহলে মদিনাতে রাষ্ট্র ক্ষমতায় যে গেল, ওখানে কি তলোয়ার ব্যবহার করা লাগছে বিশ্বনবীকে? কিসের ভিত্তিতে গেল? এটা কিন্তু কঠিন একটা কথা বললাম। এই কথাগুলো ওরা পর্যালোচনা করে না এবং আমাদেরকে করতে। এই বুঝতে পারছো কথা? তাহলে জনমতের ভিত্তিতেই কিন্তু বিশ্বনবী কি গেল? ক্ষমতায় গেল। এরপরে ইসলামের দুশ্মনরা যখন মারামারি করতে আসছে, বিশ্বনবী মারামারি করছে, কিন্তু সরকারি ক্ষমতা করছে কিসের ভিত্তিতে? তলোয়ারের মাধ্যমে না জনমতের ভিত্তিতে? এই জনমতের ভিত্তিতে এর ইংরেজি বলা হয় বাই দি পিপল। কি বলা হয়? বাই দি পিপল। আর একটা হচ্ছে ফর দি পিপল, গণতন্ত্রের আর একটা ধারা। আমাদেরকে তো ওই যে দই বুঝাবার ঘোল বুঝাচ্ছে, তো আমাদেরকে উল্টাপাল্টা করতেছে। ফর দি পিপল অর্থাৎ সরকার হবে জনগণের সেবক হিসাবে। সরকার হবে কি হিসাবে? ফর মানে সেবক,
ফর মানে জন্য, পিপল মানে জনগণ, জনগণের জন্য সরকার হবে সেবক। ইসলামের মূল বাণী হচ্ছে যে কোনো সরকার তার দেশের জনগণের সেবক হতে হবে, খাদেম হতে হবে। আমাদের আমিরে জামাত কি বলেছেন জানেন? আল্লাহ যদি দয়া করে বাংলাদেশের ক্ষমতা আমাদেরকে দেয় আর জনগণ যদি আল্লাহর রাস্তায় আমাদেরকে সমর্থন দেয়, তাহলে আমরা দেশের মালিক হব না, এ দেশের জনগণের আমরা খাদেম হব। এই যে জনগণের আমরা খাদেম হব, এই কথাটা ইংরেজিতে বলা হয় ফর দি পিপল। আমার কথা বোঝেন নেই? তাহলে এই দুটা গণতন্ত্রের যে দুটা ধারা, এই দুটা ধারা ইসলামের সাথে কি সংঘর্ষ আছে না সহমত আছে? যেরকম সংঘর্ষ আছে না সহমত আছে? সহমত আছে। 3 নম্বর ধারা হচ্ছে অফ দি পিপল, অর্থাৎ সরকার চলবে জনগণের, মানুষের তৈরি করা বিধান দিয়া। ইসলাম এখানে একবারে সরাসরি সংঘর্ষ, যে সরকার চলবে, দেশ চলবে কার আইন দিয়া? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টির মালিকানা যার, আইন চলবে তার। জামাত ইসলামী এই জায়গাতে 3 নম্বর ধারাকে শিরক হিসাবে ঘোষণা করেছে। জামাত ইসলামীর বিশ্বাস, আকীদা হলো এই 3 নম্বর ধারা হলো শিরক। এই 3 নম্বর ধারার পরিবর্তে বাই অফ দি আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি আল্লাহ, ঠিক আছে না? এটা হলো জামাতির বক্তব্য। এই বক্তব্য আমরা যদি ভাঙ্গে বলতে পারতাম তাহলে জনগণকে আমাদের ভুল বুঝতো, কিন্তু আমরা এই কথা বলার আগে ওরা আগে আমাদেরকে বলছে এরা তো হারাম কাজ করতেছে, নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের হলোটা কি? ঈমান আনার পরে একটা দেশে ইসলাম কায়েম করার জন্য যখন পরিবেশ আসা গেছে, এই পরিবেশে তোমরা টাকা খরচ করবে না, তোমাদের ঈমানের মূল্য কোথায়? কথাটা কার? ওয়ামা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ। তোমাদের কি সমস্যা? কোথায় তোমাদের সমস্যা? যে ঈমান এনেছো আমার উপরে, আমি আল্লাহর কথার উপরে ঈমান আনলে, আমি সেই আল্লাহ কথা বলতেছি খরচ দাও। এখন ইসলাম প্রতিষ্ঠার সুযোগ এসে গেছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে, আর তোমরা সেই কথার কোনো গুরুত্ব দিচ্ছ না। তোমাদের ঈমানে আমার দরকারটা কি? কথা ঠিক না ঠিক? ওয়ামা লাকুম, কি দরকার তোমাদের ঈমান? আমার, তোমাদের ঈমান তো আমার দরকার নাই। শুধু মৌখিক কথার কোনো মূল্য আল্লাহর কাছে নাই।